কোনো লয় কোনোটাই নেই, কারণ গান করে মনের আনন্দ। নিজেকে কিছু সময় একটা ভাবের মধ্যে, যখন মানুষ কষ্ট পায় দুঃখ পায়, নীরবে বসে তার যে মন মতো যেটা গান, ওই গানটাই কিন্তু ঘুনগুন ঘুনগুন করে গায়। তো ধন্যবাদ জানি, আমি ওকে ছোট করতে চাই। আমি দোয়া করি মালিকই যেন ওর মনোবাঞ্ছাটা পূর্ণ করে, ও যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। শরীয়ত সরকারের সাথে একটা প্রোগ্রাম, তোমাকে জিজ্ঞেস করলাম, বাবা এখানে ধরেন 50,000 লোক আছে, 50,000 লোকের মধ্যে 10 জন মানুষ হয়েছে ভাবের মানুষ, তো আপনি কাদেরকে গান শোনাবেন? এটা একটা ফান করে বলেছিলাম। তো বাবা দাঁড়িয়ে বলল যে মারে 50,000 মানুষ আছে, ঠিক আছে, কিন্তু সেইখানে যদি ভাবের মানুষ না থাকে, সেইখানে কিন্তু ভাবের আলিঙ্গনটা হয় না। আবার হাতে গোনা 5 জন মানুষ নিয়ে গান হয়, যদি সেখানে মনের একজন মানুষ থাকে, সেখানে যদি ভাবের মানুষ থাকে, তাহলে 5 জন মানুষ নিয়েও সেখানে গান হয়ে যায়। তো বাচ্চাটি গান করলে কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। একটা 7 বছরের বালক গাছের মধ্যে ঢেলান দিয়ে গান করে, যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, গানটা সদর ঘাটের পানির খিদে আমি তারে খাওয়াইতাম। ও তোর ভাবে গান করতেছে, সাথে একজন বৃদ্ধ লোক ওর গানটা শুনে থমকে দাঁড়িয়ে গেছে। ওই বৃদ্ধ লোকটা অঝরে কান্না করে, বাচ্চাটা পিছন দিকে তাকিয়ে দেখে বৃদ্ধ লোকটা কাঁদে। বাচ্চাটা জিজ্ঞেস করলেও ভালো, তুমি এমন ভাবে কাঁদো কেন? আমি একটু গান ধরেছি, গানটা তো সুমধুর, গানটা শুনলে যে কারো ভালো লাগবে। বাচ্চাটাকে ডেকে ডেকে বলল, রে ভালো, তুই তো গান করলি তোর জায়গা থেকে, কিন্তু আমি যে গানটা শ্রবণ করছি আমার জায়গা থেকে। তুই গানটা ধরেছিস, যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদর কাটের পানের খিলি আমি তারে খাওয়াইতাম। ওরে, আমি যখন বাজার ঘাটে চলে যাইতাম, আমার ঘরে একখান বৃদ্ধ মা ছিল। তুই যে পানের কথা বললি, আমার মা এই পানটা খুব ভালোবাসতো। কোন জায়গায় যাইতে হলে বাবা, মা আমাকে ডেকে বলতো, বাবা রে তুমি তো বাজারে যাইতেছ, আমার জন্য একটা পানের খিলি আইবি। তাই তো যে যেখান থেকে গান করুক, গানেশকে সাদিক এসকে ফাঁসে। গানটা আমি আমার মতো করে গাইলাম, যে শুনবে, যে যেভাবে শুনবে তার জন্য সেইভাবেই গানটা প্রযোজ্য হয়ে যাবে। এই গান শুনে কেউ কাঁদে, কেউ হাসে। যারা হাসে গানের মর্মটা বোঝে না বিদায় তারা হাসে, আর যারা এই গানকে বিচার বিশ্লেষণ করে কবিতার গানে কি বলেছে, যদি একবার পঙ্খনে পঙ্খনে হিসাব করে, তাহলে ওই মানুষটাকে ধরে রাখা যায় না। সাধক বলেছে, আমার দিনে দিনে দিন চলে যায়,
আইলো না, আমার পরানো ঘুরলো না। আমি কি প্রীতি করলাম, কেমন প্রীত করলাম, আমার এই প্রেমের স্বাদ মিটলো না। তাই তো সাধক কি বলেছে, ওরে